আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে যে ছাদ ঢালাইয়ের কাজটা দেখতে পাচ্ছেন, এটা 1300 স্কোয়ার ফিটের একটি ছাদ ঢালাই করা হচ্ছে। তা আজকে আপনাদেরকে জানাবো যে এরকম 1300 স্কোয়ার ফিটের একটি ছাদ ঢালাই করতে হলে খোয়া, বালি, সিমেন্ট, তারপর রড কত টাকার কিনতে হবে, তারপর এরকম 1300 স্কোয়ার ফিটের একটি ছাদ ঢালাই করতে হলে মিস্ত্রি খরচ কত হবে, এই পুরো হিসাবটা এখন আপনাদেরকে জানাবো। তা এখানে যে ছাদটি ঢালাই করা হচ্ছে, এটা একটি ভীম ছাদ ঢালাই করা হচ্ছে। তা প্রথমে আমরা এরকম 1300 স্কোয়ার ফিটের একটি ভীম ছাদ ঢালাই করতে হলে রড কতটুকু লাগবে সেটা বের করব। তা ভীমসহ প্রতি স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে রড লাগে হচ্ছে 1 কেজি 800 গ্রাম থেকে 1 কেজি 900 গ্রামের মতো। তা 1 কেজি 800 গ্রাম ধরলাম। তাহলে 1300 স্কোয়ার ফিটের এরকম একটি ছাদ ঢালাই করতে হলে রড লাগবে হচ্ছে 1300 গুণ 1.8 সমান 2340 কেজি। তা 1 কেজি রডের দাম বর্তমানে 95 টাকা। রডের দাম অবশ্য এখন একটু বেশি। তাহলে এখানে রড লাগবে হচ্ছে 2340 গুণ 95 সমান 2,22,300 টাকার। এবার আমরা এরকম 1300 স্কোয়ার ফিটের একটি ভীম ছাদ ঢালাই করতে হলে বালি কতটুকু লাগবে সেটা বের করব। তা সেজন্য আমরা 1300 স্কোয়ার ফিটকে 3.84 দিয়ে ভাগ দিলেই পেয়ে যাব যে বালি কতটুকু লাগবে। 1300 ভাগ 3.84 সমান 335 ফিট লাগবে হচ্ছে বালি। তার মধ্যে লাল বালি লাগবে হচ্ছে 225 ফিট। তা 1 ফিট লাল বালির দাম হচ্ছে 90 টাকা। তাহলে এখানে লাল বালি লাগবে হচ্ছে 225 গুণ 90 সমান 20,250 20,250 টাকার। আর এখানে সাদা বালি লাগবে হচ্ছে 110 ফিট। তাই 1 ফিট সাদা বালির দাম হচ্ছে 40 টাকা। তাহলে এখানে সাদা বালি কিনতে হবে হচ্ছে 110 40 4,400 টাকার। তাহলে মোট বালি কিনতে হবে হচ্ছে 20,250 যোগ 4,400 24,650 টাকা। এবার আমরা এরকম 1300 স্কোয়ার ফিটের একটি ভীম ছাদ ঢালাই করতে হলে খোয়া কতটুকু লাগবে সেটা বের করব। তা সেজন্য আমরা 1300 স্কোয়ার ফিটকে 2.6 দিয়ে ভাগ দিলেই পেয়ে যাব যে খোয়া কতটুকু লাগবে। 1300 ভাগ 2.6 500 ফিট লাগবে হচ্ছে খোয়া। তা 1 ফুট খোয়ার দাম হচ্ছে 130 টাকা। তাহলে এখানে খোয়া কিনতে হবে হচ্ছে 500 গুণ 130 65,000 টাকা লাগবে হচ্ছে খোয়া, যদি দোকান থেকে কিনে আনা খোয়া দিয়ে ঢালাই করা হয়। কিন্তু ছাদ ঢালাইয়ের জন্য দোকান থেকে কিনে আনা খোয়া দিয়ে ঢালাই করলে ছাদ ঢালাই ততটা ভালো হয় না। ভালো হয় হচ্ছে যদি পিকেট কিনে তারপর ভাঙিয়ে খোয়া বানানো হয়। তা যদি পিকেট কিনে খোয়া বানিয়ে তারপর ছাদ ঢালাই করা হয় তাহলে 1 ফিট খোয়া বানাতে ইট লাগবে হচ্ছে 11 পিস ইট লাগবে। তাহলে এখানে 500 ফিট খোয়া বানাতে ইট লাগবে হচ্ছে 500 গুণ 11 5,500 পিস ইট লাগবে। তা 1 পিস ইটের দাম হচ্ছে বর্তমানে 12 টাকা 12 টাকা থেকে 13 টাকা। তা 12 টাকা করে ধরলাম। তাহলে এখানে ইট কিনতে হবে হচ্ছে 5,500 গুণ 12 7,500 টাকার। আর এই 5,500 ইট ভাঙতে খরচ হবে হচ্ছে 4,500 টাকা। তাহলে এখানে খোয়া লাগবে হচ্ছে 7,500 যোগ 5,000 65,500 টাকা। এবার আমরা এরকম 1300 স্কোয়ার ফিটের একটি ভীম ছাদ ঢালাই করতে হলে সিমেন্ট কতটুকু লাগবে সেটা বের করব। তা ভীমসহ প্রতি 10 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে সিমেন্ট লাগে হচ্ছে 1 ব্যাগের মতো। তাহলে এখানে 1300 স্কোয়ার ফিটের এরকম একটি ছাদ ঢালাই করতে হলে সিমেন্ট লাগবে হচ্ছে 1300 ভাগ 10 130 ব্যাগ 125 থেকে 130 ব্যাগ। তা 130 ব্যাগ ধরলাম। তা 1 ব্যাগ সিমেন্টের দাম বর্তমানে 500 টাকা। তাহলে এখানে সিমেন্ট লাগবে হচ্ছে 500 গুণ 130 সমান 65,000 টাকা লাগবে হচ্ছে সিমেন্ট। এবার আমরা এরকম 1300 স্কোয়ার ফিটের একটি ছাদ ঢালাই করতে হলে মিস্ত্রি খরচ কত হবে সেটা বের করব। তা মিস্ত্রি খরচ পড়বে হচ্ছে 50 থেকে 55 টাকা করে পার স্কোয়ার ফিট পড়বে। তাহলে এখানে 1300 স্কোয়ার ফিটের এরকম একটি ছাদ ঢালাই করতে হলে মিস্ত্রি খরচ লাগবে হচ্ছে 1300 গুণ 50 65,000 টাকা। তাহলে 1300 স্কোয়ার ফিটের এরকম একটি ছাদ ঢালাই করতে হলে রড কিনতে হবে হচ্ছে 2,22,300 টাকা। বালি কিনতে হবে হচ্ছে 24,650 টাকার। খোয়া কিনতে হবে হচ্ছে 65,500 টাকার। আর সিমেন্ট কিনতে হবে হচ্ছে
65,000 টাকার, আর মিস্ত্রি খরচ পড়বে হচ্ছে 65,000 টাকা। তাহলে বর্তমান বাজারে এরকম 1300 স্কোয়ার ফিটের একটি ভিনসার ঢালাই করতে হলে আপনাকে খরচ করতে হবে হচ্ছে 4,42,450 টাকা। তবে জায়গা ভেদে এই খরচটা কিছুটা কম বেশি হতে পারে, আর এখানে যে মিস্ত্রি খরচটা ধরা হয়েছে এটা এক এক জায়গায় এক এক রেট হতে পারে। তা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।